পাকা কলাতে যে পরিমাণ পটাশিয়াম আছে তা আমাদের হাই প্রেশারকে কমিয়ে হার্ট ফেল বা হার্টের স্ট্রোককে আটকাতে সাহায্য করে। হ্যালো ফ্রেন্ড, আমি ষোলতার হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কলা দিয়ে একটা সুন্দর রেসিপি শেয়ার করব, আর আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করি। কলার এই রেসিপিটি আপনারা একবার অন্তত বানিয়ে খাবেন, এই অনুরোধ রইল। কলাকে আমি প্রথমে গরম জলে দিয়ে দেবো। গরম জলে দিয়ে কলার এই সুন্দর রেসিপিটি আমার মনে হয় আপনারা আগে কোনো দিনও খাননি। চলুন, গরম জলে আমি 2 মিনিট কলাটাকে সেদ্ধ করে নিয়েছি। এতে কী হবে, কলাটাকে আমার খুব ভালো করে চটকাতে সুবিধা হবে, তাই প্রথমে কলাটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। তারপর কলার খোসাটাকে আমি ছাড়িয়ে নেব। তার জন্য আমি আরেকটা প্লেট নিয়ে নিয়েছি। তার মধ্যে দেখুন সুন্দর করে আমি ছাড়িয়ে নিয়েছি। আর এই যে সেদ্ধ করার জন্য কলার কিছু কিছু অংশ কাঁচা কলার কিছু কিছু অংশ শক্ত থেকে যায়, কিন্তু এই পাকা কলাকে সেদ্ধ করে নিলে দেখো কত সুন্দরভাবে এটাকে চটকানো যাবে। আমি খুব সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এর সঙ্গে আমি যে যে উপকরণগুলো মেশাবো তার জন্যে একটা প্রধান উপকরণ হলো পনির বা ছানা। আমি এখানে পনির নিয়েছি। আপনাদের বাড়িতে যদি ছানা থাকে তাহলে আপনারা ছানাও নিতে পারেন। এই পনির আর কলা দিয়ে যে রেসিপিটি আমি শেয়ার করব সেইটি হলো নিরামিষ রেসিপি। চলুন তাহলে আমি পনিরটা আর নিরামিষকে আগে প্রথমে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তা বন্ধুরা, কোথা থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন আমাকে জানালে আমি খুব ভালো লাগবে, আমি উপকৃত হব। কারণ কত দূর পর্যন্ত আমার ভিডিওগুলো শেয়ার করে ইউটিউবকে, তার জন্য আমার অনেক ধন্যবাদ। চলুন, এরপর আমি আমার পনিরটাকে গ্রেট করে নেব। এটা হাত দিয়ে ম্যাশ করলেও কিন্তু খুব একটা ভালো হবে না, কারণ একটু দানা দানা থেকে যেতে পারে, তাতে কিন্তু কলারের রেসিপিটা ভালো হবে না। চলুন, আমি একটা গ্রেটার দিয়ে এটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। আমি পুরোটা দিচ্ছি না, অর্ধেকটা দিয়েছি। পরিবারের সদস্য অনুযায়ী কলা আর পনিরটাকে একটু সেট করে নিতে হবে। দুটো কলার জন্য এখানে আমি 10 গ্রামের মতন পনির নিয়েছি। তারপরে দেখো কিছু গোটা মশলা দিয়ে দেবো। এখানে মৌরি আর জিরে দিয়ে দিচ্ছি। এরপর দেখো ধনে, হলুদ, জিরে, গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা অবশ্যই দেবেন। আচ্ছা, এখানে আমি বেসন দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর আমি দিয়ে দেব নুন, স্বাদ মতো নুন। যেহেতু মিষ্টি কলা আছে তার খুব বেশি নুন দেওয়ার দরকার নেই। আচ্ছা, এরপর নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দেখুন, এটা একদম গোবিন্দভোগ চালের গুঁড়ি। বাড়িতে যে চালের গুঁড়ি থাকবে সেই চালের গুঁড়ি দিয়েই হবে। এরপর এটাকে আমি একটা থকথকে ব্যাটার তৈরি করব। তার জন্য একটু প্রথমে ভালো করে মেখে নিচ্ছি। এর মধ্যে বাইরে থেকে কোনো জল অ্যাড করব না, একদম হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে এটাকে আমি একদম টাইট একটা ব্যাটার তৈরি করব। ময়দার ডো হবে না, ময়দার ডো থেকেও এটা এইরকম হবে, একদম টাইট হবে। দেখছেন কত সুন্দর তৈরি হয়ে গেল। আর এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর যদি ফেটাতে না পারেন তাহলে খাবার সোডা দেবেন। আমি যেহেতু খাবার সোডা দিচ্ছি না, তাই একটু 2 মিনিট কি 1 মিনিট সময় ধরে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তাহলে যে বড়াগুলো বানাবো সেগুলো একটু নরম হবে, ভেতরটা ফাঁপা হবে। চলো, তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল আর সামান্য 1 চামচ ঘি দিয়ে এটাকে আমি এবারে সুন্দর করে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের আঁচকে দেখুন একদম মিডিয়াম করে লো করে দিয়েছি। লোয়ে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত এই লো আঁচে এগুলোকে আমি ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, হাতে একটু সময় নিয়ে রেসিপিটা বানাতে হবে। দেখো, জিভকে যদি সুন্দর রেসিপি আপনি দিতে যান তাহলে হাতে রান্নার জন্য হাতের সময় অবশ্যই রাখতে হবে। এরপর সব বড়িগুলো যাতে সমান হয় সেইভাবে একটু ছোটো করে কেটে দিয়ে দিতে হবে, যেভাবে আমরা বিড়ি কলাইয়ের বড়ি দিই।
সবগুলো যত সমান সুন্দর হবে ততই দেখতে সুন্দর হবে, আর এগুলো খুব টেস্টি হয়। দিয়ে দিচ্ছি, এর বেশি আর দেবো না, একটু বেশি তেলে আপনারা চাইলে ভাজতেও পারেন। আমি 1 কাপের মতন তেল দিয়েছি, দিয়ে যতগুলো বড়া হয় ততগুলো বড়াকে আমি ভেজে নিচ্ছি। আর এই উল্টানোটা খুব তাড়াহুড়ো করা চলবে না, একদম ধীরে ধীরে উল্টাতে হবে। একটা পিঠ হয়ে গেছে, আর আমি এরপর অপর পিঠটা ভাজছি। কোনো মতেই কিন্তু গ্যাসের আঁচকে জোরে দেওয়া চলবে না, একদম লো আঁচে ধীরে ধীরে হাতে সময় নিয়ে বড়াগুলো আমি ভেজে নেব। তা বন্ধুরা দেখুন বড়াগুলো কত সুন্দর হয়েছে, ঝাল ঝাল, আর যেহেতু কলা দেওয়া হয়েছে তার জন্য সামান্য একটু মিষ্টি মিষ্টি লাগবে। আর এটা তো ছোটো বাচ্চাদের খুবই প্রিয় খাবার, আর বড় বুড়ো সবারই খুব প্রিয় হবে, কারণ আর এটা খুবই হেলদি, কারণ এটা আমি তেলে ছেঁকে নিচ্ছি, এর মধ্যে কোনো তেল থাকবে না, সুন্দরভাবে তেলটা ঝরে যাবে। আর যেহেতু কলা দেওয়া আছে তার পটাশিয়ামটা প্রচুর পরিমাণে পাওয়া যাবে। ছোটো বাচ্চাদের টিফিনে তো এটা দারুণ সুন্দরভাবে দেওয়া যাবে, আর দেখবেন বাচ্চারা কিন্তু একটুও ফেরত আনবে না, সব খেয়ে নেবে। মানে টিফিনের মধ্যে দেখবেন কাড়াকাড়ি পড়ে যাবে। আমি তো এইভাবে বাচ্চাদের দিয়েছি, আর তারা খুব সুন্দরভাবে টিফিনটা খেয়েছে। আমার কতগুলো ভাজা হয়ে গেল, এরপর আমি আবারও দিয়ে দিচ্ছি, বাকি যেটুকু আছে সেটুকু আবার ভেজে নেব। তা বন্ধুরা আপনারা যদি এখনও পর্যন্ত একটা লাইক না দিয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবেন। আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। ওপর থেকে আমি একটু বিট নুন দিয়ে দিচ্ছি, যাতে ছোটরা একটু নোনতা নোনতা খাবার বেশি পছন্দ করে। ওপর থেকে একটু বিট নুন দিয়ে দিচ্ছি, আর যদি ঝাল পছন্দ করেন তাহলে এর উপরে একটু ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে পারেন। দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা ফাঁপা হয়েছে আর কতটা সুন্দর, দেখুন আর কতটা নরম।